আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সাথে আছে রুকনুজ্জামান ভাই। আমরা ওনার অ্যাডোবি স্টক থেকে একটা উইথড্র করব আজকে। তো ভাই আছেন বগুড়া থেকে। রুকনুজ্জামান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বড় ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি তো আপনার বয়সে অনেক ছোট হব, আর যাই হোক। তো এই আর কি, আছি ভাই আলহামদুলিল্লাহ। রুকনুজ্জামান ভাই আমাকে চিনেন কিভাবে, মানে কবে থেকে আমাদেরকে, আপনি কোন বেঁচে ছিলেন জানি আমাদের? আমি এআই চতুর্থ ব্যাচ। আচ্ছা, এআই চতুর্থ ব্যাচ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জি। তা আমরা তো এআই নিয়ে কোনো ভিডিও ইউটিউবে দেই নাই, মানে আমি বললাম, তারপরে আপনি ভর্তি হয়ে গেলেন, মানে বিশ্বাস করলেন কেমনে? এটা তাবিজ, আমি এটা তো তাবিজও তো হইতে পারতো। আমি বলি, আমি আপনাকে মূলত 2019 সাল থেকে আপনাকে আমি ফলো করি। আচ্ছা 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 2019 সাল করোনার ভিতরে অফিসের কাজ কাম কম ছিল। আচ্ছা আচ্ছা তখন আপনার একটা ভিডিও আমার সামনে আসে। আচ্ছা আচ্ছা। তখনই আমি সেই দিনই সাবস্ক্রাইব করি আপনার চ্যানেলটা। সাবস্ক্রাইব করে আমি ওই ডাটা এন্ট্রির যে ভিডিওটা, আমি ওইটা দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল আপনার প্রেজেন্টেশন হুম খুবই। হুম হুম হুম। তো সেখান থেকেই অনুপ্রেরণা, আপনার প্রত্যেকটা ভিডিও দেখতাম। আসলে আমি জব করার কারণে সময় করতে পারি না আপনার ইয়েগুলো, কিন্তু এআইটা দেখলাম হচ্ছে হলো আসলে এটা আমার ক্লায়েন্টের কোনো ঝামেলা নাই, যার কারণে আপনার প্রতি একটা ট্রাস্ট থেকেই আমি এই কোর্সটা করেছি। যাই হোক ভাই, আসলে আলটিমেটলি এই কথাগুলা বলা কাউকে, মানে আমার কোর্স করানোর মানে পারপাস না, বাট আমি কৌতূহল বশত জিজ্ঞেস জিজ্ঞেস করলাম আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আমি রুকনুজ্জামান ভাই সহ সবাইকে একটু বলতে চাই, দেখেন আমরা, আপনারা হয়তো অনেকেই জানেন আমি ইউটিউবেও ভিডিও টিডিও করছি এটা নিয়ে, যে আলটিমেটলি আমি একটা অফলাইন বিজনেসে গিয়েছি। আহ, আর সেটা হচ্ছে আপনার বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের। সো আমি আসলে এই ধরনের কাজ নিয়ে অনেক ব্যস্ত, সময় পার করছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর কি, হ্যাঁ ভাই, একটু সময় জি জি। হবে তো না আমাদের? ভিডিও হ্যাঁ, সময় আছে ইনশাল্লাহ। ভিডিওর পারপাসটা হচ্ছে কিভাবে উইথড্র করব। সো উইথড্রর প্রসেসটা তো আমরা দেখাবোই। আমি আমার জি একটু কথা বলি আর কি, হ্যাঁ, কারণ যেহেতু আপনারা আমার ভাই বোন, সো বলা দরকার। তো আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, আহ যে দেখেন আজকে অথবা কালকের ভিতরে আমাদের একটা প্রজেক্ট জমা দিতে হবে, মানে প্রজেক্ট আমরা করেছিলাম সেটা আমরা জমা দিব আর কি। ভাইকে দেখতে পাচ্ছেন আমাকে? জি জি জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। সো নদীর পাড়ে আহ আহ, মসজিদ। মসজিদ, একটা মসজিদের বিল্ডিং। জি আহ এই মসজিদের বিল্ডিংটা মানে একদম কম জায়গার মধ্যে, একটু দেখতেই পাচ্ছেন যে টিলাগাঁও রাবার ড্যাম জামে মসজিদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। সো এই যে দেখেন এই মসজিদের ডিজাইনটা করছি আমরা। সো ফুল, আচ্ছা। তো তো এই ধরনের কাজে আসলে আমি ব্যস্ত আছি বুঝছেন। আর আহ, চাচ্ছি যে এই ধরনের কাজে আসলে মনোনিবেশ করতেছি আস্তে আস্তে ধীরে ধীরে। আরো সামনের দিকে ইনশাল্লাহ আরো লম্বা পথ বাকি আছে, যদিও মাত্র শুরু করেছি। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে কোর্স করানো, নিজে কাজ করা, হ্যাঁ, এটার ফাঁকে ফাঁকে আমি চাচ্ছি যে আমার যে কেরিয়ার এটা অফলাইন এবং অনলাইন দুইটাই থাকবে। যেহেতু আপনি জানেন, আপনি হয়তো আজকে এডোবি স্টক থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন, কিন্তু রুকনুজ্জামান ভাই আপনি কি আগামী 6 মাস পরে বলতে পারবেন যে এই অ্যাকাউন্টটা থাকবে? কোন একটা সামান্য মিস্টেকের কারণে অ্যাকাউন্ট চলে যেতে পারে। একইভাবে জি ফাইবার, আপওয়ার্ক, মানে ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিং এর অনেকগুলো পজিটিভ দিক আছে, এবং অনলাইন কাজে বিশেষ করে অনেকগুলো পজিটিভ এবং নেগেটিভ দিকের মধ্যে এইটা যে কখন যে অ্যাকাউন্ট চলে যায়, কোন একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে ভুল বুঝছে, যারা ফ্রিল্যান্সিং করি আমরা, অ্যাকাউন্ট চলে যায়। অনেক সময় অনেক ঝামেলা হয়, মানে পেমেন্ট গত অনেক সমস্যা থাকে, এগুলোর কারণে অ্যাকাউন্ট চলে যেতে পারে। সো এইগুলা বিবেচনা করে আমি সবাইকে পরামর্শ দেই যে রুকমুজ্জামান ভাই যেরকম অফলাইনে কোনো কিছু করেন, উনি অনলাইনে চেষ্টা করতেছেন, যেহেতু ক্লায়েন্টের কোনো প্যারা নাই। সো এই কারণে মানে যারা অফলাইনে কাজ করছেন তারা চিন্তা করবেন যে এরকম কোনো ওয়ে বের করা যায় কিনা। আমি যা করছি বা রুকমুজ্জামান ভাই যা করছে তাই করতে হবে তা না, তো একটা ওয়ে বের করা। সো এটা হয়তো বা রুকনুজ্জামান ভাই যদি এটা কন্টিনিউ করে আগামী 1 বছর পরে উনি হয়তো বা মাসে 30,000 টাকা তুলতে পারবে ইনশাল্লাহ।
50,000 টাকা তুলতে পারবে, 1 লাখ টাকা তুলতে পারবে। তখন কি হবে, ওনার যে অফলাইনের বিজনেস বা ওনার যে অফলাইনের চাকরি, উনি অফলাইনে যা করেন ওইটার সাথে এটা যোগ হয়ে ওনাকে একটা বাড়তি সুবিধা দিবে। সো আমরা যারা অনেক আগে থেকে অনলাইনে কাজ করি, আমরা আমরা যারা কাজ করতেছি তাদের আমার মতো করে যারা কাজ করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমি চেষ্টা করতেছি অফলাইনে কিছু করার, যেমন এই যে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের কাজ, পাশাপাশি আহ, কিছু দোকান, যেমন আমাদের একটা পারিবারিক একটা বিজনেস হয়েছে, সেটা হচ্ছে সার, তারপরে হচ্ছে গরুর খাবার, বীজের একটা ডিলারশিপ বিজনেস আর কি, So আমাদের এলাকাতে। সো এটাতেও আমি ইনভলভ। একটু আগে আমি এই দোকানের জন্য মালামাল কিনে আমি দোকানের জন্য মালামাল কিনে পাঠায় আসলাম আর কি। সো এই যে এইভাবে ট্রাই করতেছি, যারা অনলাইনে ট্রাই করতেছেন, অনলাইনে কাজ করতেছেন ক্লায়েন্টের, আপনার হয়তো বা মাসে, অনেকের আছে আমাদের স্টুডেন্টরা যারা 2-3 লাখ টাকা ইনকাম করে, তাদেরকে বলবো যে ভাই অফলাইনে এমন কিছু করেন, অবশ্যই টাকা জলে ফালানো যাবে না। আপনার সামর্থ্যের ভিতরেই কোনো কোথাও ইনভেস্ট করেন, জমিতে ইনভেস্ট করতে পারেন, স্বর্ণ কিনে রাখতে পারেন, অনেকভাবে করা যায়, ঠিক আছে। নিজের আশেপাশে নিজের নাগালের ভিতরে একটা বিজনেস, হ্যাঁ, একটা অফলাইন বিজনেস, একটা মুদির দোকান থেকে শুরু করে যা কিছু হইতে পারে। তো এমন কিছু যাতে করে আপনার অনলাইনের এটা কেরিয়ারটা যদি কোনো সময় হুমকির সম্মুখীন হয়, যে কোনো মিস্টেকের কারণে আপনার দিক থেকে, আপনার ক্লায়েন্টের দিক থেকে, যাতে করে আপনার একটা বাড়তি একটা ইয়ে হয় আর কি। সো আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, বাড়তি কথাগুলো বললাম এই কারণে। এবং আমি আমার এই প্রজেক্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে ভাই কাজ করতেছি। সো যারা বলতেছেন বা যারা বলবেন, আমি কিন্তু অনেক কম নেগেটিভ রিভিউ পাই রঘুরঞ্জন ভাই, বুঝছেন। জি আমি জি তো আমাদের জি। এই যে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন এটা দেখি। তো আলহামদুলিল্লাহ, এটা এরকম না যে খুব গালিগালাজ করতেছে মানুষ, এই এটা কেন করলেন, এটা কেন করলেন, এরকম না, আলহামদুলিল্লাহ। এটা আমি আমার একটা স্যাটিসফ্যাকশন থেকে, যেমন রুকনুজ্জামান ভাই আমার কাছ থেকে যে কোর্স ফিটা উনি দিয়েছেন আমাকে, সো এটা হয়তোবা উনি আগামী 2-1 মাস পর এটাও তুলে ফেলবেন, তাই না? হয়তোবা আজকের জি এই জি। এই পেমেন্ট আসার পরে উনি উঠে যাবে। সো বিষয়টা হচ্ছে হুম, এটা যে ভাই, বিষয়টা হচ্ছে এটা যে অনলাইনে কোনো কিছু শিখাই ভাই, আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামকে বেতন দেই না? দেই তো। জি। আমরা যে স্কুল কলেজ ভার্সিটি সরকারি স্কুলে পড়ি, এটা কি একদম বিনা বেতনে পড়ি? না পড়ি না। না। সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে মানুষকে, এদের কাজই হচ্ছে গালিগালাজ করা, সো যারা অনলাইনে শিখায়, হ্যাঁ অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে কিছু পারে সেও কোর্স করাইতেছে, কিছু না পারে সেও কোর্স করাইতেছে। সো আপনারা যারা বিভিন্ন জায়গায় টাইম ইনভেস্ট করবেন, অবশ্যই আপনাকে ওই যারা ইয়ে করতেছে, যারা কোর্স করাইতেছে, ওনার ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করবেন, উনি কি করে, ওনার স্টুডেন্টরা কেমন কি করে না করে, এগুলো আর কি। তো এই কারণে আসলে অনেক সময় কি হয়, সময় নষ্ট হয়। সময়টা নষ্ট করা যাবে না। এবং আপনি যখন একটা কাজে ব্যর্থ হবেন, অনলাইনের দ্বিতীয় একটা কোনো নতুন কোনো স্কিল শেখা, এটা আপনার দ্বারা আর হয়ে উঠবে না আর কি। সো এই কারণে ট্রাই করবেন যে এমন কিছু স্কিল বাছাই করা, এমন জায়গা বাছাই করা, এমন মেন্টর বাছাই করা, যেখান থেকে শিখলে আপনি মোটামুটি একটা লাইন পাবেন আর কি। সো এই আর কি, ছোট্ট জি। কথা বলে আমরা সামনের দিকে যাই। তো ভাই আমি অনেক কথা বলে ফেললাম ভাই, আপনার সময় নষ্ট করে ফেললাম। না না, আমার আচ্ছা সময় আচ্ছা আছে এবং আপনার সাথে আমি দুইটা কথা বলবো শেষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি। ওকে, সো অ্যাডোবি স্টক থেকে অনেকভাবেই ইয়ে করা যায় ভাই, আমাকে একটু কাইন্ডলি আপনার মাউস অ্যাপ্রুভালটা দিবেন। ওকে। অ্যাডোবি স্টক থেকে অনেকভাবে টাকা তোলা যায়। সিস্টেম হচ্ছে তিনটা আছে। আমি যদি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাই, ওনার অ্যাকাউন্টে যদি ক্লিক করি, হয়তোবা আপনারা বলবেন যে মাত্র এত টাকা হইলো, ঠিক আছে, কিন্তু ধরেন উনি হয়তোবা একদম কম, ওনার ফাইলই কম, 848টা ফাইল। তো আমি অ্যাপ্রিসিয়েট করি যে ভাই আপনি আরো বেশি বেশি ফাইল দিবেন। অবশ্যই আহ, বেশি ফাইল দিতে গিয়ে মিস্টেক আছে এরকম ফাইল দেওয়া যাবে না, বুঝছেন, কোয়ালিটি রাখতে হবে। তো কোনো কোনো জি সপ্তাহে ওনার ফাঁকাও আছে আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা আবার প্রত্যেক সপ্তাহে $20, $25, $50, $60 এরকম ইনকাম করতেছে, $100 ইনকাম করতেছে। তো এখানে আসার পরে $26 হয়েছে, $25 হইলেই তোলা যায়, একটা থ্রেশ হোল্ড আছে আর কি। সো প্রথম সেলের ডাউনলোড হওয়ার পরে 45 দিনের পরে উনি টাকা তুলতে পারবে আর কি। সো মিনিমাম ওনার 45 দিন হয়েছে, এই কারণে উনি টাকা তুলতে পারবে।
তো যদি আমরা এখানে পে আউটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বলতেছে যে গো টু পে আউট ইনফরমেশন, এখানে ক্লিক করলাম। তো ওইখানে গিয়ে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, পে আউট ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে তিনটা ওয়ে আছে, পেপাল, পেওনিয়ার, স্ক্রিল। সো পেওনিয়ারটাও অ্যাভেলেবল বাংলাদেশে, স্ক্রিলটাও অ্যাভেলেবল, কিন্তু পেওনিয়ার একটু টাকা বেশি লাগে, স্ক্রিলে একটু কম লাগে, মানে হচ্ছে প্রত্যেকটা উইথড্রল এবং বার্ষিক চার্জ। সো পেওনিয়ার একটু বেশি আর কি। পেওনিয়ার থেকেও তোলা যায়, স্ক্রিলের থেকেও তোলা যায়। আমরা স্কিলটাকে সিলেক্ট করব। স্ক্রিলের যে ইমেলটা আছে এটা উনি লিখছেন আর কি। সো স্ক্রিলে আপনার যেই ইমেলটা থাকবে এটা ম্যান্ডাটরি না যে স্ক্রিলের ইমেল আর কি বলে অ্যাডোবি স্টকের ইমেল সেম থাকতে হবে, এরকম কিছু না। সো আমরা স্ক্রিলে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেইলে করতে পারি, একই ইমেইলে করতে পারি, সো এটা কোনো সমস্যা না। সো দেওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেস, সে উপরে 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 আছে, এখানে নিচের দিকে আছে। আরে উপরে না, একদম উপরে না, তো এটা নিচেই দেখেন না আছে সেভ চেঞ্জেস। এই যে। হ্যাঁ, এখানে। এই তো হয়ে গেল। জি। সো এখানে এসে আপনার স্কিলের ইনফরমেশন গুলো দিবেন। স্কিলটাকে সিলেক্ট করে ওনার ইমেলটা দিয়ে দিছে উনি। তো এখন আমরা আবারও চলে যাব হচ্ছে কোথায়, আচ্ছা এখান থেকে যাই, আহ, এইখানে ক্লিক করে আবার, তারপর হচ্ছে পে আউট, এখানে ক্লিক করব। আগে যেটা ছিল এটা কিন্তু এখন আসে নাই। তো এখানে বলতেছে আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, না। তো এটা আমরা ইউএসএ যারা থাকবো এখানে দিব, আর যারা এর বাইরে আছি এরা এখানে ইয়ে করবো আর কি, সেকেন্ড অপশনটা। তারপরে স্ক্রিলের এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে, স্ক্রিলের মানে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে, এবং স্ক্রিলের যে ইমেলটা আছে এটা দেখাচ্ছে। ট্রান্সফারে ক্লিক করব। এই তো জাস্ট আপনার স্ক্রিলের টাকাটা চলে গেছে। পে আউট হিস্টোরি যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা পেন্ডিং এ আছে, এটা 5 থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যদিও বলছে যে 7 থেকে 10 দিন সময় লাগবে, এর ভিতরেই চলে আসবে আর কি। সো আপনার যখন এই যে স্ক্রিলে আহ, টাকাটা এখানে আসবে, এখানে কিছু অপশন দেখতে পারবেন। তো ওনার স্কিলটা ভেরিফাই হয়েছে। এখানে দেখতে পারবেন যে টাকাটা কোন জায়গা থেকে আসছে, এবং এইখানে ব্যালেন্সটা যুক্ত হবে। তখন কি করতে হবে, ব্যালেন্সটা এখানে আসার পরে এই যে উইথড্রোতে ক্লিক করতে হবে। উইথড্রোতে ক্লিক করার পর এখানে বলতেছে যে ডিপোজিট করার জন্য। তো যেহেতু ওনার টাকা এখানে চলে আসছে, সো আর ডিপোজিট করা লাগবে না, ওনার তো ব্যালেন্স আছেই। সো উইথড্রোতে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। এখানে মোবাইল ওয়ালেট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে আপনার বিকাশটা সিলেক্ট করে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন, টাকাটা বিকাশে 2-3 সেকেন্ডের ভিতরে বিকাশে চলে আসবে। ঠিক আছে। সো এই আর কি ভাই, আমি আপনাকে কিভাবে স্ক্রিল থেকে বিকাশে নিতে হয়, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, আহ আর এইচ, সাবস্ক্রাইব করা আছে। এই তো একটু দেখাচ্ছে আর কি। সো জি। ধরেন এই যে আর এস টেক, এখানে ক্লিক করবেন। আর যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এগুলো আসলে ভিডিওতে অনেকবার বলছি, অনেকেই মানে 50%-এর উপরে মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছে আর কি। তো এটা দেখলে কবে 1 মিলিয়ন হয়ে যায় তো। আচ্ছা এখানে আহ, এখানে আসার পরে যে ভিডিও সেকশনে আসবেন, এখানে একটা ভিডিও আছে দেখেন। আহ, এখানে যদিও শাটার স্টক থেকে আছে, বাট আমরা হচ্ছে অ্যাডোবি স্টক থেকে স্ক্রিলে নিছি। স্ক্রিল থেকে বিকাশে কিভাবে আসবে, যে এই স্ক্রিল থেকে বিকাশের অপশনটা এই শেষের দিকে পাবেন ভিডিওতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই কন্টেন্টগুলো সবার সাথে শেয়ার করে দিয়েন। আপনার সাথে যদি দেখা হয়, আমার অনলাইনে দেখা হবে কোনো কারণে, যদি অফলাইনে সিলেটে আসেন, সেই ক্ষেত্রে আম্বরখানাতে আমাদের অফিস, আমার নাম্বারে একটা ফোন দিবেন, দেখা হবে। ওইখানে আমাদের সরাসরি অফলাইন অফিস আছে। যদিও এটা আরএসটেকের অফিস না, এটা ওই যে আমাদের বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের যেই কাজগুলো দেখাইলাম ওইটার অফিস জি। আর জি। কি, ওইখানে আমাকে পাবেন আর কি। ঠিক আছে। সবাইকে দাওয়াত দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানায়েন ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি